আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? তো আজকে এই ভিডিওটি হচ্ছে মূলত যে ফরমালিন যুক্ত আম এবং ফরমালিন মুক্ত আম। ফরমালিন যুক্ত আমের বিবরণ দিব এবং ফরমালিন মুক্ত আমের বিবরণও কিন্তু আপনাদেরকে দিব। তো প্রথমে যদি আমি বলি যে ফরমালিন যুক্ত আম কি? দেখেন, ফরমালিন যুক্ত আম হচ্ছে আপনি যে আমটাই খান সেটা হচ্ছে ফরমালিন যুক্ত আম। আপনি যদি আমের রাজধানী বা আম যদি আপনার নিজের গাছ না থাকে তাহলে আপনি বাজার থেকে যে আমটা খাবেন সে আমটাই হবে ফরমালিন যুক্ত আম। কেন হবে? ধরুন হচ্ছে আপনার রাজশাহীর বাইরে বা নওগাঁ চাঁপাইয়ের বাইরে বাসা, ঢাকা বা কুমিল্লা বা অন্যান্য জেলায় আপনার কোনো আমের গাছ নাই, আপনাকে বাজার থেকে যে ফলের দোকান আছে সেখান থেকে আম কিনতে হয় বা যারা আম ভ্যানে করে বিক্রি করে তাদের কাছ থেকে আপনাকে কিনে খেতে হয়। এবার ধরুন যে আপনি যেই আমটা কিনে খাচ্ছেন পুরোটাই বিষ খাচ্ছেন। বিষ কেন খাচ্ছেন? আমাদের রাজশাহীতে যখন আমগুলো বাগান থেকে পাড়া হয়, পাড়ার পরে যখন আপনার আড়তে নিয়ে গিয়ে বিক্রি করে, তখন বিক্রি যখন করা হয় তখন আড়তদার যারা থাকে এবং আপনাদের কুমিল্লা, ঢাকা, সিলেট, খুলনা, মানে অন্যান্য যে বিভাগগুলো আছে ওখান থেকে যখন পার্টিরা আম কিনতে আসে তখনই কিন্তু আমগুলোতে স্প্রে করে। এটা কিন্তু আমরা জানি, কারণ আমাদেরও আড়ত রয়েছে। তখনই সেখানে স্প্রে করার পরে কার্টন অথবা ক্যারেটে লোড করে। স্প্রে কেন করে? দেখেন, স্প্রে করার কিন্তু দুই দিনের মধ্যে কিন্তু আম পেকে যায়। স্প্রে করার 2 দিনের মধ্যে আম পেকে যায় এবং একটা আমও কিন্তু নষ্ট হয় না। আমগুলো তারা বিক্রি করে দেয়। তারা 3 দিন থেকে 4 দিনের মধ্যে কিন্তু আমগুলো বিক্রি করে দেয়। সব আম পাকবে, একটাও কিন্তু নষ্ট হবে না। তারা স্প্রে করার মূলত কারণই হচ্ছে আমগুলো দ্রুত বিক্রি করবে এবং দ্রুত বিক্রি করে আবার আম কিনতে আসবে, নিয়ে গিয়ে আবার বিক্রি করবে। আর আরেকটা রিজন হচ্ছে যে আম একটাও পচবে না। আর এই যে আপনার হলো এই বাজার থেকে বা যখন এই আমগুলো কিনে খাবেন আপনাদের দেহের কিন্তু অনেক ধরনের ক্ষতি হবে, কারণ পুরোটাই বিষ। তারা এমনভাবে ফরমালিন দেয় যে আপনি ওইখানে যখন ফরমালিন স্প্রে করে আপনি ওখানে টিকতে পারবেন না, এত গন্ধ থাকে ফরমালিনের। তো আপনাদেরকে আমি একটা সতর্কতা করব যে আপনারা 5 কেজি, 10 কেজি, 20 কেজি যে যতটুকুই আম খান না কেন, যেহেতু সিজনাল একটা ফল বছরে খেতেই হবে, আপনারা খাবেন। কিন্তু রাজশাহীতে আপনাদের যদি কোনো আত্মীয় থাকে বা পরিচিত মানুষ থাকে তাদের থেকে আমগুলো নেওয়ার চেষ্টা করবেন। বলবেন যে আপনি বাগান থেকে তোমরা হচ্ছে একদম সরাসরি আমগুলো দাও। এটা বললে কি হবে যে আপনার আমটা একদম ফ্রেশ কোয়ালিটির আম পাবেন, সেখানে কোনো ফরমালিন থাকবে না। আর ফরমালিনযুক্ত আম খেয়ে আপনার শরীরে ক্যান্সারের মতো অসুখ কিন্তু হতে পারে, কারণ এত পরিমাণে গন্ধ সে ফরমালিনের, আর এতই হচ্ছে ওটার কারণ দেখেন যে 24 ঘন্টার মধ্যে আম পেকে যায়, কাঁচা হোক যেটাই হোক না কেন পেকে যাবে এবং মিষ্টিও হবে। তো এটা গেল একটা। আর ফরমালিন কেন দেয় আপনারা বলতে পারেন যে ফরমালিন দেওয়ার বিশেষ কারণটা কি? হ্যাঁ, বিশেষ কারণটা হচ্ছে 40 কেজিতে 1 মণ আম হয়। তারা যখন ফরমালিন দিবে আপনার 40 কেজি আম 40 কেজি টিকবে, একটা আমও নষ্ট হবে না। আর ফরমালিন যদি না দেয় তাহলে কি হবে? আপনার 40 কেজির মধ্যে 3 থেকে 4 কেজি আম কিন্তু নষ্ট হয়ে যাবে। কিভাবে নষ্ট হয় দেখেন, ফরমালিন দিলে কিন্তু আপনার 24 ঘন্টা থেকে 2 দিনের মধ্যে আমগুলো পেকে যাচ্ছে, আমগুলো খাওয়াও হয়ে যাচ্ছে। আর ফরমালিন না দিলে কিন্তু আচ্ছা, আমি ফরমালিন বিহীন যে আম সেটার বিবরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। এবার আমি বলি যে ফরমালিন বিহীন আম, যেটাতে ফরমালিন দেওয়া থাকে না, একদম প্রাকৃতিক অর্গানিক আম, যেটা আপনি গাছ থেকে একটা আম পাড়লেন, সাপোজ আপনি 10 কেজি আম পাড়লেন, গাছ থেকে পাড়ার পরে আমটা আপনি রেখে দিলেন, বাসাতে যে কোনো জায়গাতে রাখতে পারেন, রেখে দিলেন। রাখার পরে ওইখান থেকে কি হবে জানেন? এই 10 কেজি আম কিন্তু আপনি 10 দিন ধরে খেতে পারবেন। কিভাবে পারবেন দেখেন, আপনি রাখলেন, দেখা যাবে যে 4 দিন 5 দিন পরে পাকা শুরু করবে আমগুলো। কিছু 2-1টা যেগুলো গাছের মধ্যেই আধা পাকা থাকে সেগুলো পেকে যাবে, কিন্তু যেগুলো আধা পাকা থাকে না সেগুলো কিন্তু আপনি দেখবেন যে 4 দিন 5 দিন পরে পাকা শুরু করবে। তো আমগুলো যখন পাকা শুরু করবে 10 কেজি আম কিন্তু একসঙ্গে পাকবে না। দেখবেন যে 1 কেজি পাকতেছে, 2 কেজি পাকতেছে, খাচ্ছেন, আবার কয়েকটা পাকছে, খাচ্ছেন, আবার কয়েকটা পাকছে, খাচ্ছেন। এইভাবে কিন্তু আপনি 10 দিন ধরে আমগুলো খেতে পারবেন। আর ফরমালিন দিলে কিন্তু সেটা হবে না। আপনি পাকা আম বাজার থেকে কিনে নিয়ে আসবেন, সাথে সাথে খাবেন, শেষ। আর এই যে আপনি হচ্ছে 10 কেজি আম রাখলেন, এর মধ্যে কিন্তু আপনার 2টা 3টা বা 4টা 5টা আম কিন্তু পচে যাবে, পচে নষ্ট হয়ে যাবে। একটা আমের সাইজ যদি এত বড় হয় পুরোটাই পচবে না, দেখা যাচ্ছে হাফ পচে যাবে, মুখের কাছে কিছু পচবে, এরকম পচবে, কারণ এটা হচ্ছে অর্গানিকভাবে পাকতেছে, এই জন্যে পচার চান্স থাকে এবং পচেও, কিন্তু পচবেও। এভাবে আম রাখলে দেখা যাচ্ছে যে 40 কেজিতে 2-3 কেজি আম কিন্তু নষ্ট হবে। ওই 2-3 কেজির মধ্যেও কিন্তু আপনি খেতে পারবেন, কিন্তু নষ্ট হবে কিছু।
তো এই জন্য হচ্ছে ব্যবসায়ীরা যদি 1 মণ আম যদি হচ্ছে সাপোজ 40 টাকা কেজি হয়, 40 টাকা কেজি হলে কিন্তু 4 কেজি আম যদি তাদের নষ্ট হয় তাহলে কিন্তু 160 টাকা বা 200 টাকা মতো কিন্তু তাদের লস হয়ে যাচ্ছে মণ প্রতি। তাহলে 10 মণে কিন্তু প্রায় 2000 টাকা মতন লস হচ্ছে। এই লস না দেওয়ার জন্যে এবং তারা হচ্ছে এক চালান আম ধরেন যে খুলনা থেকে বা ঢাকা থেকে এসে আম নিয়ে গিয়ে তো তাদেরকে বেচে শেষ করতে হবে, সেজন্য তারা জলদি করে আমগুলো পাকিয়ে দেয়, দেওয়ার পরে আমগুলো বিক্রি করে আবার তারা আম নিতে আসে এবং আম নিয়ে যেয়ে বিক্রি করে। এটাই হচ্ছে মূল রিজন। তো আপনাদেরকে একটা কথা বলবো, আপনাদের যাদের নিজস্ব আমের গাছ নেই, আপনাদের যে জেলাগুলোতে আমের গাছ নেই, আম নেই, আপনারা একটা সবসময় চেষ্টা করবেন যে বাগান থেকে একদম সরাসরি যারা হচ্ছে আম সেল করে তাদের কাছ থেকে আম নেবেন। তো আমি আপনাদেরকে এতটুকু ইনশিওর করতে পারি যে আপনারা যদি ফরমালিন মুক্ত ভেজাল মুক্ত আম খেতে চান, ইনশাল্লাহ আপনাদের যত আম লাগে আমাদেরকে জানাবেন। আর পাইকারি যারা আম নিতে চান এসে হিউজ পরিমাণে আমাদের যে বাগানগুলো রয়েছে, আমার চ্যানেলে যদি আপনি ভিডিওগুলো ঘুরে ঘুরে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনি 50 মণ 100 মণ ডেইলি আম নিলেও কিন্তু আমরা দিতে পারবো। আর যারা খাওয়ার জন্য 10 কেজি 20 কেজি 1 মণ 2 মণ আম দরকার, তারাও এসে কিন্তু আমগুলো ইনশাল্লাহ নিতে পারবেন। আপনাদেরকে বাগান থেকে একদম গাছ পাকা আম সহ আপনার যেরকম আমের প্রয়োজন ইনশাল্লাহ আপনাদেরকে সেরকম আম দেবো এবং ফরমালিন মুক্ত আম দেবো ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম। আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।